আজকে আমি বাড়ি চলে যাচ্ছি। আর তো আমার স্বপ্ন আমার পরিবারকে নিয়েই, আর আমার আব্বু আম্মুকে নিয়ে আর আমি তিনজন মিলে একসাথে ফ্লাইটে ট্রাভেল করব। তো আল্লাহর রহমতে সেই স্বপ্নটা আমার আজকে পূরণ হচ্ছে। আমি আমার আব্বু মাকে নিয়ে এসেছি, ফ্লাইটে নিয়ে যাব, ট্রাভেল করাবো। এবং অসাধারণ ভিউ ভাই, ওয়াও, নাইস লাগছে ভাই। ভিডিওটা করছি কতটা সুন্দর লাগছে। আর সেই মুহূর্তে কলকাতা এয়ারপোর্টে খুব জল হচ্ছিল সেই টাইমে, তো কতটা ভিজে। আর যেতে যেতে আমরা একটা এরকম সানডো বা ভিউ পাবো সেটা ভাই ভাবতেই পারিনি। তো ভাই আমার স্যামসাং আলট্রা থেকে এটা জুম করছি ভাই, ওই জন্য ফটোটা অত ফাটছে না। মর্নিং প্রিয় দর্শক, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকেই ভালো আছো এবং ভালো থাকো। তো আজকে আমি চলে যাচ্ছি, আজকে আমি বাড়ি চলে যাচ্ছি। আর 2 বছর ছিলাম আমি ব্যাঙ্গালোরে, তো 2 বছর পর আমি বাড়ি যাচ্ছি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে ফ্লাইটে বাড়ি যাবো একসাথে। তো তার জন্য আমি 2 বছর ওয়েট করছি। এবার আমার আব্বুকে এখান থেকে ডাক্তার দেখাতে নিয়ে আসা হয়েছিল, ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার দেখেছে, সবই ঠিক আছে, ওকে আছে, রিপোর্ট সবই ভালো আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে নিজের পার্সোনাল, যেটা ফ্যামিলির দিক থেকেও যে কোনো একটা স্বপ্ন থাকে। তো আমার স্বপ্ন আমার পরিবারকে নিয়েই। আর আমার ইচ্ছা ছিল যে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে আর আমি তিনজন মিলে একসাথে ফ্লাইটে ট্রাভেল করব। তো আল্লাহর রহমতে সেই স্বপ্নটা আমার আজকে পূরণ হচ্ছে। আমি আমার আব্বু মাকে নিয়ে এসেছি, ফ্লাইটে নিয়ে যাব, ট্রাভেল করাবো। ওই তো তারা এরকম ঘুরে বেড়াচ্ছে, ঘুরুক, আল্লাহর রহমতে আমি দেখাতে পারছি, এটা আমার খুবই খুশি লাগছে, আনন্দ। প্লাস আমার যেসব বন্ধু বান্ধব সবাইকে আমি ছেড়ে চলে আসছি, খুবই দুঃখকর একটা ব্যাপার, তাদেরকে আমি খুব মিস করছি। তো সবাই ভালো থাকবে, দোয়া করো আমার জন্য। তোমার আব্বু আম্মু আমার সাথে আছে, তাই কারণে আমি বেশি কিছু দেখাতে পারছি না, ঠিক আছে। আমি এখন এয়ারপোর্টের এই সাইডটা আছি, অফ সাইডে, ঠিক আছে। নতুন এয়ারপোর্ট যেই সাইডটা হয়েছে না, ওই সাইডে আছি। আমি টার্মিনাল 1-এ আছি, কেন আমার সব মানে ইচ্ছা ছিল যে টার্মিনাল 2-এ যদি হয় খুবই ভালো, কেন নতুন এয়ারপোর্টটা এত সুন্দর করেছে না, মাশাআল্লাহ, খুব সুন্দর করেছে নতুন এয়ারপোর্টটা। প্রথমবার আমি যখন যাই তখন ওই নতুন এয়ারপোর্ট থেকে আমি গিয়েছিলাম। আজকে আমার টার্মিনাল 1-এ পড়েছে, দেখি আব্বা মাকে নিয়ে যাই। তো আমি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আমার ভিডিও সত্যি কথা বলতে অনেক দিন আসেনি, অনেক দিন, কারণ আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি, তো তার জন্য সরি। এবার দেশে যাচ্ছি তো ভিডিও পাবে আশা করি, ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো এটা হচ্ছে নতুন এয়ারপোর্টটা, টার্মিনাল 2, এই যে এটা। এই গাড়িগুলো যেগুলো লাগেজ নিয়ে যাওয়া যেগুলো হয় সেগুলো এই আম্মাটা পরিষ্কার করছে। তো এই যে মহিলাটাকে দেখছেন, ইনি এইগুলো পরিষ্কার করছে, মানে একটু নোংরা থাকে না, এগুলো পরিষ্কার করা হয় এগুলো সবসময়, খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই ইনি পরিষ্কার করছে আম্মা। চলো বাকি ভিডিওটা দেখতে থাকো, মনে নিতে থাকো। তো আমি বেশি কথা না বলে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেলাম। আর এয়ারপোর্টের ভেতরে দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে এয়ারপোর্টের ভেতরটা। তো এখানে সবাই বসে আছে, যে যার প্লেনের জন্য ওয়েট করছে, আমরা ওয়েট করছিলাম প্লেনের জন্য। তো বন্ধুরা আমার ফোনে একটু চার্জ কম ছিল, 50% চার্জ ছিল, আমি ভাবলাম একটু চার্জ করে নিই। আর আমার ফ্লাইট আছে 1টাতে, আর এখন বাজে প্রায় 12টা। তো
তো চলো একটুখানি আমি এই দিকটা দেখাই। তো দেখতেই পাচ্ছ এই দিকটা অনেক কটা প্লেন দাঁড়িয়ে আছে, আর অনেক লোকজন আসা যা করেই যাচ্ছে, বুঝতে পারছো তোমরা। তো বন্ধুরা আমি একটু তোমাদেরকে প্লেনটা জুম করে দেখাবো। এটা হচ্ছে ইন্ডিগো প্লেন, বুঝতেই পারছো। এই দেখো বাকি সাইডটা। এবার আমার ফোনটা যেখানে চার্জ হচ্ছে ওই জায়গাটা একটু দেখাই চলো। এই যে আমার ফোনটা চার্জ হচ্ছে, আরও বাকি সবাই চার্জ দিচ্ছে এখানে। তো বেশি কথা না বলে চলো আমরা প্লেনের ভেতরে ঢুকে গেলাম। আর এখান থেকে জানলার সাইড থেকে আমি যখন দেখাচ্ছি না, ওয়াও কি ভিউ লাগছে, এখানে খুব সুন্দর লাগছে। তো আমরা আবার প্লেনের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি, দেখতেই থাকো তোমরা ভিডিওটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বিমান যাত্রার মধ্যে বসে গেছি, আর আমাদের বিমানটা অনেকে রানিংয়ে যাচ্ছে। তো এই করতে করতে আমাদের বিমানটা আকাশের দিকে উড়ে গেল। এবার নিচের দিকটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, ছোটো ছোটো বাড়ি, লাল মাটি, তো খুবই সুন্দর লাগছে। ওই করতে করতে আমাদের মেঘের উপরে উঠে গেল, আবার মেঘ চিরে এবার আমাদের বিমানটা যাচ্ছে। তো দেখো ভাই এত মেঘ কিছু দেখাই যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। তারপর একটা এরকম অসাধারণ ভিউ ভাই, ওয়াও নাইস লাগছে ভাই, দেখো তোমরা শুধু। তো ভাই ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ভাই। তো বন্ধুরা আমরা একটা সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট। তো এইগুলো কলকাতা এয়ারপোর্টের সাইডে বাড়ি ঘর দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা প্লেন থেকে ভিডিওটা করছি, কতটা সুন্দর লাগছে। আর সেই মুহূর্তে কলকাতা এয়ারপোর্টে খুব জল হচ্ছিলো সেই টাইমে। তো ভাই মুমেন্টটা দেখো, এত জল ওখানে, আর সেই টাইমে আমাদের প্লেনটা ল্যান্ড হচ্ছে। আর সাইডে আশেপাশে অনেক প্লেন তো দাঁড়িয়েই আছে। আর যখন নামে ভাই সেই অবশেষে আমাদের প্লেন ল্যান্ড করেছে। আর আমরা এখন আছি কলকাতা এয়ারপোর্টে, দেখো কলকাতা এয়ারপোর্টটা। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে কলকাতায় কী পরিমাণ বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ভিজে, আর গাছপালাগুলোও দেখতে পাচ্ছ কতটা ভিজে। আর যেতে যেতে আমরা একটা এরকম সানডো বা ভিউ পাবো সেটা ভাই ভাবতেই পারিনি। তো আমাদের একটা গাড়ি বুক করা হয়েছিল, আমাদের অনেকজনই এসেছিলো, আমার ছোটো ছোটো ভাই, আমার নানি যান, অনেকজনই এসেছিলো। আর আমার নানু জানার আসার কথা ছিল, তো আমার নানু জান আসতে পারেনি, তার শরীরটা একটু খারাপ ছিল, সে হসপিটালে ভর্তি আছে। তো আমাদের এই গাড়িটা সোজা যাবে হাসপাতালে, তার কারণে আমি পুরো ভিডিওটা করিনি। তো এই পর্যন্ত আমি শেষ করে দিতে চাই। তো ভাই সূর্যটা দেখো কতটা সুন্দর লাগছে, ওয়াও নাইস অ্যামেজিং একটা ভিউ দেখা যাচ্ছে ভাই এখান থেকে। তো ভাই আমার স্যামসাং আলট্রা থেকে এটা জুম করছি ভাই, ওই জন্য ফটোটা অত ফাটছে না। আর ভাই সাহেব চলো, তো নেক্সট ভিডিও নিয়ে আসছি, ভালো থাকো সুস্থ থাকো।